এই হলো আমার আজকের রেসিপি রকমারি মোদক। নমস্কার, আমি পারমিতা, পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আসন্ন গণেশ পুজো উপলক্ষে আমি রকমারি মোদকের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। রকমারি মোদক বানাবো বলেই আমি সব কিছুই একটু অল্প অল্প পরিমাণে বানাচ্ছি। এখানে দিয়েছি আমি 1 কাপ মতন একটা দুধ। এটা নর্মাল যে বাড়িতে আমরা দুধ খাই, গরুর দুধ বা প্যাকেটের দুধ, যে কোনো দুধই আপনারা ব্যবহার করতে পারেন। এটা একবার কিন্তু ফুটিয়ে রাখা দুধ, আপনারাও একবার ফুটিয়ে রাখা দুধটা ব্যবহার করবেন। এটা যতক্ষণে গরম হচ্ছে, এখানে এই দুধের মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু পরিমাণে দেশি ঘি। এই দেশি ঘি আর এই দুধটা একবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। যত পরিমাণে দুধ দিয়েছি তার ঠিক হাফ পরিমাণে আমি একটু চিনি দিচ্ছি। আপনারা চাইলে বাইরে থেকেও খোয়া ক্ষীর বানিয়ে বা কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু আমি যে খোয়া ক্ষীরের মেওয়াটা বা খোয়া ক্ষীরটা সেটা আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। সবসময় ঠাকুরকে আমি শুদ্ধ জিনিস দেবার চেষ্টা করি। দুধ আর চিনিটা যখন মোটামুটি একটু গুলে যাচ্ছে, এই অবস্থাতে আমি এর মধ্যে 2-3 চামচ মতন একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দুধের ঘনত্বকে বাড়াতে সাহায্য করবে। দেখুন, এই যে গুঁড়ো দুধটা দিলাম, দিয়ে এবারে আমি এটাকে আস্তে আস্তে দুধের মধ্যে মাখিয়ে যেরকম ভাবে একটা ঘন দুধের মতন করে এটাকে আমি ধীরে ধীরে শুকনো করে নেব এই কড়ার ভেতরেই। বাজারের মতন যে খোয়া ক্ষীর পাওয়া যায়, একদম সুন্দর এটা তৈরি হয়ে গেল। এবারে আমি প্রথমেই বললাম যে আজকে রকমারি আমি কিন্তু বানাবো মোদক। সেজন্য আমি এই ক্ষীর থেকে কিছুটা অংশ আলাদা করে দেখুন তুলে নিলাম, এটাকে ঠান্ডা করতে দেব বলে। আর এই যে এইটা যে রয়ে গেল এর মধ্যে যে ক্ষীরের অংশটা, এটা তো এখন ক্ষীর তৈরি হয়ে গেল। দেখুন, আমি এর মধ্যে এই দেখুন একটু ধরে ধরে যাচ্ছে, গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে কিছুটা নারকেলের পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে এইভাবে আমি দিলাম কিছুটা নারকেলের পাউডার। এবারে আপনারা এটার মধ্যে, এই যে এটা তৈরি হলো, এটা খুব শুকনো হয়ে গেছে, যে কারণে আমি এর মধ্যে সামান্য একটু দুধ মেশাবো। যেহেতু গণেশজির একটি ফেভারিট কালার হচ্ছে কেশরী রং, সেজন্য আমি এর মধ্যে এই 1 চিমটিরও কম দেখুন একটু কেশরী রং মেশালাম। এই যে এইভাবে দিয়ে এটা তৈরি হবে নারকেল ক্ষীরের মোদক। এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা তখনই দেবেন যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে। দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি দিলাম এর মধ্যে কিছুটা চিনি, আর দিচ্ছি সামান্য একটু, একদম হিসাব করে করে, কিন্তু ঠাকুরের জিনিসের কোনো হিসাব হয় না, তবুও এই খাবারটার পাকটা আসার জন্য আপনারা একদম হিসাব করে, এই যে আমি জলটা খুব ধীরে ধীরে এর মধ্যে মেশাচ্ছি। দেখুন অল্প অল্প করে আমি এর মধ্যে একটু জল মেশাচ্ছি। এইভাবে ধীরে ধীরে চিনিটা যতক্ষণ না গলে সেই পর্যন্ত আরও একটু জল দিয়ে আমি দেখুন একটু রেড ফুড কালার সামান্য পরিমাণে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আরও সামান্য ওপর থেকে আমি আর একটু পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে কেন জলটা দিলাম, কেননা এটা অনেক শক্ত হয়ে গেছে এবং ফুড কালারটা সেভাবে মেশে নিই। এবারে দেখুন এটা তৈরি হয়ে গেল। এটাকেও আমি একটু ঠান্ডা করে নিতে হবে। ঠাকুরের প্রসাদ নয়, কিন্তু বাচ্চারা এই মোদকটা খেতে অত্যন্ত ভালোবাসে। এটা হলো আমি বানাচ্ছি একটা ডার্ক চকলেটের মোদক।
এটা আপনারা যে কোনো চকলেট বিস্কিট দিয়ে করতে পারেন। আমি ডার্ক ফ্যান্টাসি বিস্কিট দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ওরিও দিয়েও বানাতে পারেন, বা যে কোনো রকমের চকলেট ফ্লেভার বিস্কুট দিয়ে কিন্তু আপনারা এটা বানাতে পারেন। এই যে দেখুন, প্রথমে আমি বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট বিস্কুট বার করে নিয়েছি। আপনারা চাইলে অনেক বেশিও করতে পারেন। এবারে আমি এর ভেতরের যে ক্রিমগুলো আছে সেই ক্রিমগুলোকে আমি আস্তে আস্তে এই বিস্কুট থেকে দেখুন আলাদা করে নিই। এই যে দেখুন, ক্রিমটাকে আমি আলাদা করে নিয়েছি। এবারে এই ক্রিমটার মধ্যে আমি দেখুন অতি সামান্য পরিমাণে একটুখানি প্রায় একটু দুধ দিয়ে এটাকে হাত দিয়ে একটু ভালো করে এটাকে একটু ক্রিমটা মাখার মতন শুধু। এই যে এটা পাউডার করে নিয়ে এসেছি। এটার মধ্যেও দেখুন খুব অল্প অল্প পরিমাণে, খুব বেশি দুধ দিলে কিন্তু এটা অলরেডি তৈরি করা একটা বিস্কুট, তো এর মধ্যে সব রকম প্রিপারেশনটাই দেয়া আছে। খুব সামান্য 3-4 চামচ মতন, দেখুন চামচের সাইজটা ছোট্ট একটা চামচ, এই দিয়ে আমি এটাকে একবার এরকমভাবে হাত দিয়ে মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। এবারে আমি রকমারি মোদকগুলো বানিয়ে নিই। এখানে প্রথমে আমি যে সেই ক্ষীরেরটা বানিয়েছিলাম, বাড়িতে যে মেওয়া বা ক্ষীরটা আমি বানালাম, সেটার থেকে দেখুন আমি 2টো অংশে ক্ষীরটা ভাগ করে নিচ্ছি। একটা অংশতে আমি এটা দিয়ে বানাবো পান মোদক। পান মোদক বানাবার জন্য দেখুন আমি এখানে নিয়ে এসেছি একটু পান সিরাপ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পান সিরাপটা, আর দিচ্ছি এর মধ্যে সামান্য একটু ফুড কালার, গ্রিন ফুড কালার, যাতে এটা দেখতে ভালো লাগে সেজন্য। এটাকে ভালো করে একবার সুন্দর করে মেখে নিয়ে এটা তৈরি। দেখুন, এটা চেপে দেবার পরে এই যে ধার থেকে যে বেশি অংশগুলো থাকবে সেইগুলোকে আমি প্রথমে একটু বার করে নেব। এবং যেহেতু আমি প্রথমেই বললাম এটা পান মোদক, সেজন্য আমি এর পেছন দিকটা একটু সামান্য পরিমাণে একটু হোল করে দিয়ে আমি দেখুন এখানে শার্পেন কিছু দিয়ে করলে, হ্যাঁ, এই যে এখানটাতে আমি কিছুটা, এটা হলো আমি যেটা নিয়ে এসেছি এটা হলো গুলকান্ত। এই গুলকান্তটা আমি পেছন দিক দিয়ে একটু এরকমভাবে ভেতরটা দিয়ে দিচ্ছি, যাতে করে মোদকটা যখন খাবে তখন যেন সম্পূর্ণ, এটা হলো পানের মশলা, সম্পূর্ণ পানের ফ্লেভারটা যেন পাওয়া যায় সেজন্য। এই যে দেখুন, এই যে একদম একটা তৈরি হয়ে গেল। আমি হাত দিয়ে চেপে এক্সট্রা অংশগুলো বার করে দিচ্ছি। এই যে এবার এটাকে আমি খুলে নেব। এই যে তৈরি হয়ে গেল পান মোদক। ঠিক এরকমভাবেই আমি সমস্ত রকম মোদকগুলো কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। এবারে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এই যে ক্ষীরের যে মোদকটা বানাবো, নর্মাল ক্ষীরের, সেই ক্ষীরের মোদকটা আমি বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে, এটা খুবই সোজা, এটাতে কোনো স্টাফিং আমি সে অর্থে দেব না, কারণ এটা সম্পূর্ণ একটা ক্ষীরের মোদক। এই যে দেখুন একদম তৈরি হয়ে গেল সুন্দর একটি ক্ষীরের মোদক। ঠিক এরকমভাবেই আমি এই যে নারকেল এবং ক্ষীর দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা বেসনের মোদকের বানিয়েছিলাম, সেটা আমি একটু সামান্য পরিমাণে কাজুকে পেছন দিক থেকে, এটা হলো এই বেসনের মোদক। তত চাপ দেবেন তত কি
আমি বানিয়ে নিচ্ছি। ওরিও মোদক বাচ্চাদের খুব পছন্দ, এমনকি সমস্ত কিছুই তো মডার্ন হয়েছে, তাই ঠাকুরের খাবার দাবারও একটু মডার্ন হয়েছে, সেই জন্য ঠাকুরও কিন্তু আজকাল এই মোদক, বিভিন্ন মিষ্টির দোকানে আপনারা এই মোদক কিন্তু এখন দেখতে পাবেন। এছাড়াও আমি যত রকমের মোদক দেখালাম, এছাড়াও নর্মাল চালের যে মোদকটা হয়, যেটা অথেন্টিক মোদক, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অলরেডি পোস্ট করা আছে, বা আমার ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেব, এবং আইকনেও আপনারা লিঙ্কটা পাবেন, তো সেইটা আপনারা দেখে নিতে পারেন। দেখুন এই যে এটা কিছু না, এরও পেছন দিকটা একটু এরকম আমি একটু চামচ দিয়ে একটু ফাঁকা করে করে নিয়ে, এই যে পেছনের যে এক্সট্রা অংশটা, এটাও কাজে লাগবে, এই যে নিয়ে এবারে এটার ভেতর দিয়ে আমি এই যে সাদা যে ক্রিমটা ছিল, সেই ক্রিমটা আমি এর ভেতর দিয়ে এরকমভাবে একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপি হলো রকমারি মোদক। আমি এখানে রাখছি পান মোদক, এরপরে এটা হচ্ছে নারকেলের মোদক, এটা হচ্ছে সম্পূর্ণ ক্ষীরের মোদক, এটা হচ্ছে চকলেট মোদক, আর এটা হচ্ছে বেসনের মোদক। এছাড়াও আরও অনেক রকমের মোদক হয়, সে মোদকগুলো আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আশা করি আজকে আমার এই গণেশজির প্রসাদ মোদকের রেসিপি আপনাদের ভালো লাগলো।